হোয়াট ইজ আপ গুড পিপল, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন আপনারা সবাই? মাইনক্রাফটের রেডস্টোন ইঞ্জিনিয়ারিং এর পার্ট 5 ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো মাইনক্রাফটের রেডস্টোন ইঞ্জিনিয়ারিং ইউজ করে কিভাবে আপনারা অটোমেটিক সুগারকেন ফার্ম বানাইতে পারবেন। দেখেন ভাই, একটা সুগারকেন ফার্ম অনেকভাবে বানানো যায়। আমার যেটা ইজি মনে হয়েছে আমি ওটা দেখাচ্ছি। আর সুগারকেন জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, আপনারা জানেন। সুগারকেন থেকে আপনারা সুগার এবং পেপার বানাইতে পারবেন। তারপর পরে পেপার এবং লেদার ইউজ করে বুক বানাইতে পারবেন। আর এই বুকগুলা এনচেন্টিং এর কাজে অনেক কাজে লাগে। তাই বুঝতে পারতেছেন আমাদের জীবনে সুগারকেনের গুরুত্ব অপরিসীম। তাই এই গুরুত্বকে সামনে রেখে আমরা আজকে বানাইতে যাচ্ছি সুগারকেন ফার্ম। তো চলেন শুরু করি। আর হ্যাঁ, এটা বানানোর জন্য এই আইটেমগুলো আপনাদের সাথে থাকতে হবে। আমি স্ক্রিনে দিয়ে দিছি, আপনারা নোট করে নেন অথবা স্ক্রিনশট দিয়ে নেন, তাহলে হয়ে যাবে। তো চলেন তাহলে শুরু করি। সো এটা বানানোর জন্য সবার আগে আমাদের 3x3 একটা গর্ত করতে হবে। আমি 3x3 একটা গর্ত করে নিব। সবার আগে আমাদের হয়ে গেল 3x3 একটা গর্ত। তারপর নিয়ে নিব এখন চেস্ট নিয়ে এভাবে টোটাল 3টা ডাবল চেস্ট আমি প্লেস করব এবং লাস্ট ওয়ান এখানে প্লেস করতে হবে। আমাদের 3টা ডাবল চেস্ট প্লেস করা শেষ হয়ে গেল। এখন নিয়ে নিব হপার নিয়ে প্রত্যেকটা চেস্টের গায়ে এভাবে 3টা হপার আমি অ্যাড করে দিব। তাহলে এই সিস্টেমটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। এখন নিয়ে নিব স্মুথ স্টোন নিয়ে টোটাল এখানে 5টা প্লেস করতে হবে। দেন 6 নম্বরে আমাদের একটা রেডস্টোন ব্লক এভাবে প্লেস করতে হবে। তারপর আবার স্মুথ স্টোন নিয়ে টোটাল এখানে আবার 5টা আমি প্লেস করব। এইটুকু হয়ে গেল। এখন সেম কাজটা আমি এখানেও করব। আর মাঝখানে একটা ব্লক ফাঁকা থাকবে, এখানেও টোটাল 5টা স্মুথ স্টোন আমি বসাই দিব। তারপর 6 নম্বরে একটা রেডস্টোন ব্লক, তারপর আবার 5টা স্মুথ স্টোন আমি বসাই দিব। এইটুকু হয়ে গেলে আমি সামনে চলে আসার পরে আবার স্মুথ স্টোন দিয়ে এই জায়গাটাতে আমি 2টা এভাবে স্মুথ স্টোন লাগাই দিব। তারপর পাশে 2টা, তারপর এই পাশে আরও 2টা। এখন সেম কাজটা আমি পিছনে করব। চলে আসলাম পিছনে। এখন এখানেও সেম কাজ করব আমি। এখানে 2টা এভাবে বসাই দিব স্মুথ স্টোন, সাইড বাই সাইড 2টা করে। আচ্ছা, ঠিক আছে। এই পাশেও 2টা। এইটুকু আপনারা হয়তো বুঝতে পারছেন, আমি খুবই ইজিলি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেন এরকম একটা স্ট্রাকচার আমাদের চলে আসলো। ওকে, এখন যেটা করতে হবে, এখন আবার এখানে চলে আসলাম। তারপর স্মুথ স্টোন দিয়ে এই ফাঁকা জায়গাটাকে আমি কভার করে দিব। অ্যান্ড লাস্ট ওয়ান, এটাও শেষ হয়ে গেল। এটা শেষ হয়ে যাওয়ার পরে এরকম একটা স্ট্রাকচার চলে আসবে। এখন আমি নিয়ে নিব ডার্ট ব্লক নিয়ে এখান থেকে বসানো শুরু করব। এগুলার উপরেই আমি সুগারকেনগুলো প্লেস করব, সেজন্য আমি এখানে ডার্ট ব্লক ইউজ করতেছি। লাস্ট ওয়ান, এটা শেষ হয়ে গেল। এখন এই পাশেও আমি সেম কাজটাই করব। এখানে ডার্ট ব্লক এখানে বসাই দিব। আর এখানে স্যান্ড ইউজ করা যাবে না, কারণ স্যান্ডের গ্র্যাভিটি থাকে না, সেই জন্য স্যান্ড ব্লক এখানে থাকবে না। আমি জাস্ট নর্মাল ডার্ট ইউজ করব। আর মাড ব্লকে মেবি সুগারকেন গ্রো করা যায়, ওটাও চাইলে আপনারা ইউজ করতে পারেন। এইটুকু কাজ শেষ হয়ে গেলে এখন আমি রেলগুলো নিয়ে নিব। এখানে টোটাল 2 টাইপের রেল ইউজ করতেছি আমি, একটা পাওয়ার রেল আর একটা নর্মাল রেল। দেন 3টা হপারের উপরে নর্মাল রেল এভাবে বসাই দিব ক্রাউচ করে। তারপর আবার এই রেলগুলোকে আমাদের এইভাবে কন্টিনিউ করতে হবে। দেন এখানে রেডস্টোন ব্লকের সামনে পাওয়ার রেল একটা বসাই দিতে হবে। তারপর আবার নর্মাল রেল এভাবে বসাইতে থাকবেন। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তারপর এখানে আরেকটা পাওয়ার রেল এই রেডস্টোন ব্লক বরাবর। তারপর আবার নর্মাল রেল এবং লাস্ট ওয়ান এখানে বসানো শেষ। আমাদের রেল ট্র্যাক বসানো শেষ। এখন আমার লাগবে ওয়াটার বাকেট। নিয়ে নেব ওয়াটার বাকেট নিয়ে প্রত্যেকটা কর্নারে এভাবে ওয়াটার বসাই দিব। সেম কাজটা আমি অপোজিটেও করব। এই কর্নারে একটা ওয়াটার বাকেট, এই কর্নারে আরও ওয়াটার ঢেলে দিব। এই কাজটা শেষ হয়ে গেল। এখন আমার লাগবে সুগারকেন। কোথায় গেল আমার সুগারকেন? এই চলে আসলো আমার সুগারকেন। এখন সবগুলো ডার্ট ব্লকের উপরে আমি সবগুলো সুগারকেন এভাবে বসাই দিব। অ্যান্ড লাস্ট ওয়ান, এটা শেষ হয়ে গেলে অপোজিটেও আমি সেম কাজটাই করব। এখানে চলে আসবো। এখানে চলে আসার পরে সবগুলা ডার্ট ব্লকের উপরে এভাবে সুগারকেন বসাই দিব। এটাও শেষ হয়ে গেল। এখন আমি নিয়ে নিব স্মুথ স্টোন নিয়ে এভাবে কর্নারে মানে বর্ডারগুলোতে আমাদের বসাইতে হবে। এখানে একটা প্রথমে, তারপর এখানে আরও 2টা, তারপর এই পাশে আরও 2টা বসাই দিতে হবে। এটা শেষ হয়ে গেলে এখন আমাদের এই উপরের জায়গাটাকে এক্সপ্যান্ড করতে হবে, মানে উপরে এই জায়গাটাকে পুরাটা কভার করে দিতে হবে। আমি যেভাবে করতেছি আপনারা সেমভাবেই করবেন এটা।
ওয়েল, এইটুকু শেষ হয়ে গেল। এখন এই কাজটা শেষ করার পরে আমাদের লাগবে পিস্টন। আমি নিয়ে নিব পিস্টনগুলো নেওয়ার পরে সবগুলো সুগার ক্যানের সামনে এভাবে বসাইতে হবে। পিস্টন সবগুলো সুগার ক্যানের সামনে এভাবে বসাই দিবেন। আর পিস্টনের ফেসটা যাতে সুগার ক্যানের সামনে থাকে, মানে সুগার ক্যানের দিকে ফেস করা থাকে পিস্টনের ফেস। এখানে কিন্তু স্টিকি পিস্টন ইউজ করলে হবে না, এখানে নর্মাল পিস্টন ইউজ করতে হবে। এই পাশে শেষ হয়ে গেলে আমি অপোজিটেও সেম কাজটাই করব। অপোজিটে সবগুলো সুগার ক্যানের সামনে এভাবে পিস্টন বসাই দিব। অ্যান্ড লাস্ট ওয়ান, এটাও শেষ হয়ে গেল। এটা শেষ হওয়ার পরে এইরকম একটা স্ট্রাকচার আমাদের চলে আসবে। এখন আমি নিয়ে নিব অবজারভার ছাড়া এই ফার্মটা টোটালি ইনকমপ্লিট। তো অবজারভার বসানোর জন্য পিছনে চলে আসবো। পিছনে চলে আসার পরে এভাবে আমাদের বসাইতে হবে যাতে অবজারভারের ফেসটা সামনে চলে যায়। অবজারভারের ফেসটা সামনে রাখার জন্য পিছন থেকে এসে এভাবে বসাইতে হবে, তাহলে ফেসটা সামনে চলে যাবে। আর লাস্ট ওয়ান এই পারে, এখানেও শেষ হয়ে গেল। এখন অপোজিটে আমি সেম কাজটাই করব। এই পাশে চলে আসলাম। তারপর আমি সবগুলো পিস্টনের উপরে এভাবে অবজারভার প্লেস করে দিব। ওয়েল, এখানেও বসানো শেষ। এখন আমি বর্ডারগুলোতে স্মুথ স্টোন বসাই দিব। এখন আমার লাগবে রেডস্টোন ডাস্ট। কোথায় গেল আমার রেডস্টোন ডাস্ট? হ্যাঁ, চলে আসলো আমার রেডস্টোন ডাস্ট। এখন সবগুলা পিস্টন আর অবজারভার একে অপরের সাথে সবগুলোকে কানেক্ট করে দিব রেডস্টোন ডাস্ট দিয়ে এভাবে। লাস্ট ওয়ান, এটাও শেষ হয়ে গেল। আমাদের পুরো সেটআপটা একবারে এখন রেডি। এখন আমি নিয়ে নিব গ্লাস। আপনারা যে কোনো গ্লাস ইউজ করতে পারেন, আমার এই গ্লাসটা ভালো লাগছিল তাই আমি এটা নিছি। দেন এখানে একটা গ্লাস ব্লক, তার উপরে আরেকটা। দেন বর্ডারগুলো এভাবে এক্সপ্যান্ড করতে হবে। তারপর এখানে আরেকটা গ্লাস ব্লক। এটা শেষ হয়ে গেলে এখন সাইডে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটা, টোটাল এখানে তিনটা। দেন এই পাশেও তিনটা এভাবে বসাই দিবেন। এই গ্লাসটা দেওয়ার একটাই কারণ, যখন পিস্টনটা সুগার কেনকে ধাক্কা দিবে যাতে সুগার কেনগুলা বাইরে চলে না যায়, বাইরে যাতে চলে না আসে, সেজন্য ব্যারিয়ারটা দেওয়া আসলে। এটা শেষ হয়ে গেল। এখন সেম কাজটা আমি এই পাশেও করব। এই পাশে করার জন্য আবার চলে আসলাম এই পাশে। দেন এখানে একটা গ্লাস ব্লক, তারপর তার উপর আরেকটা গ্লাস ব্লক। খুবই ইজি, এটা খুবই ইজি। আর আপনারা চাইলে পছন্দ মতো আপনারা মডিফাই করতে পারেন, এটা সমস্যা নাই কোনো। এখানে একটা গ্লাস ব্লক, তারপর এখানে আবার তিনটা সেম আগের মতোই। এই পাশেও তিনটা, এ পাশে তিনটা হয়ে গেলে পুরা সেটআপটাকে, মানে পুরা জিনিসটাকে এভাবে কভার করে দিবেন। তাহলে আমাদের ফুল সেটআপ মানে সুগার কেন ফার্মটা রেডি হয়ে যাবে। এটা বসানো শেষ হয়ে গেলে আমাদের সুগার কেন ফার্মটা টোটালি রেডি। এখনও রেডি হয় না, একটা জিনিসের কমতি আছে, সেটা একটু পরে বুঝতে পারবেন। হ্যাঁ, তো উপরের এই জিনিসটাকে চাইলে আপনারা আরও কভার করতে পারেন, আমি এভাবে রাখছি। আপনারা চাইলে এটা কভার করতে পারেন, সমস্যা নাই। এখন আমি নিয়ে নিব মাইনকার্ট উইথ হপার। ইয়েস, আমাদের এখন মাইনকার্ট উইথ হপার কাজে লাগবে। এখন আমি এই পাওয়ার রেলের উপরে মাইনকার্ট উইথ হপার বসাই দিব। বসানোর পরে একটু ধাক্কা দিলেই এটা স্টার্ট হয়ে যাবে আর এটা আজীবন চলতে থাকবে। হিয়ার ইউ গো, আপনাদের সুগার কেন ফার্ম কাজ করার জন্য রেডি। এটা ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এই সুগার কেন ফার্মটা আপনারা চাইলে আরও এক্সপ্যান্ড করতে পারেন। আপনারা যদি বেসিকটা বুঝে যান, আপনারা যদি বেসিকটা বুঝতে পারেন, তাহলে আপনারা আপনাদের মতোই মডিফাই করে এই সুগার কেন ফার্মটাকে আরও এক্সপ্যান্ড করতে পারবেন। তো এটা ছিল আজকের ভিডিও। আমি খুব ইজিলি আপনাদের সুগার কেন ফার্ম বানানো দেখাইলাম। এইটার প্রোডাকশন হয়তো একটু কম হতে পারে, কারণ যেহেতু সুগার কেন ফার্মটা অনেক ছোট। আপনি সুগার কেন ফার্মটাকে যত বড় বানাবেন তত সুগার কেনের প্রোডাকশন বাড়বে। সেজন্য একটু ট্রাই করবেন বড় করে বানাইতে। আমি একটু মিডিয়াম সাইজে, মিডিয়াম না, এটা স্মল বলা যায়, আমি স্মল সাইজ করে আপনাদের বানায় দেখালাম। জাস্ট হচ্ছে বেসিকটা বুঝে গেলে আপনারা আপনাদের মতো মডিফাই করে বানাইতে পারবেন। তো এটা ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকে এ পর্যন্তই থাকুক, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।